আসসালামু আলাইকুম। আসবো? জি আসেন, বসেন। কি অবস্থা, কেমন আছেন? তো ভালো আছি, ভালো আছেন? জি আছি ভালো। আজকে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন? তো আজকে একটু লেআউট সম্পর্কে, যাতে সহজে কিভাবে লেআউটটা দেওয়া যায় ওই সম্পর্কে একটু জানা দরকার ছিল আর কি। কারণ অনেক সময় দেখা যায় লেআউট দিতে অনেক দীর্ঘ সময় নিয়ে নেয়, অনেকে সেটা ভালোভাবে করতেও পারে না। তো আমরা চাচ্ছি যেন একটা শর্টকাট ভাবে কিভাবে একজন তাড়াতাড়ি এবং দ্রুত সময়ে লেআউটটা যেন দিতে পারে আর কি। আচ্ছা, এই লেআউট কিন্তু একটা বিল্ডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ একটা বিল্ডিং যখন শুরু করা হয় তার সর্বপ্রথম এই লেআউটটা দিয়ে কাজ শুরু করা হয়। এই লেআউটটাতে যদি ভুল হয় বা সঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু পুরো পরবর্তীতে সবগুলো কাজে একটা সমস্যা লেগে যায়। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে লেআউট দিতে গিয়ে আপনার ওই কর্নারিংগুলো ঠিক মতো মিলাতে পারছে না, বা কলামের এটা অনেক সময় হয়, কর্নারটা অনেকে মিলাতে পারে না আর কি। এটার জন্য পাশাপাশি কলামের যে মানে একটা কলাম চার একটা কলামের যে স্পেস বা যে স্প্যানগুলো থাকে আসলে ওইগুলো প্রপারলি করতে পারে না, যার ফলে যেটা হয় যে পরবর্তীতে বিল্ডিংয়ে ইফেক্ট পড়ে। কলামের তারতম্য হয়ে যায়, বেসের তারতম্য হয়ে যায়, অথবা পাশের জমির সাথে একটা মানে যাই একটা সমস্যা হয়ে যায় আর কি। তো সবার ক্ষেত্রে বলবো যেটা লেআউটটা দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক হওয়া উচিত। আর যখন লেআউটটা দেওয়া হবে, বিশেষ করে ওই লেআউট একদম শুরু থেকে প্রত্যেকটা ক্লায়েন্টের উচিত যেন সে যে ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন করাবে সে ইঞ্জিনিয়ারকে সাইটে রাখে। কারণ লেআউটটা ইঞ্জিনিয়ারের অনুপস্থিতিতে কখনোই দেওয়া উচিত না। যদি অনেকে হয়তো ভাবে যে লেআউট বলতে কি হয়তো কিছু সুতা টাঙালে হয়ে যায়, আসলে বিষয়টা এরকম না, এত নর্মাল না বিষয়টা। হ্যাঁ, কারণ লেআউটটা ভুল হয়ে গেলে পরবর্তীতে সব কাজে এই ভুলের যে একটা খেসারত থাকে বা ভুলের যে একটা ইফেক্ট থাকে ওটা প্রত্যেকটা ধাপে ধাপে হয়ে যায়। তাই লেআউটটা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আচ্ছা, আপনি যেহেতু বলছেন লেআউটের যে বিষয়টা বা কীভাবে করতে হয়, তো এইভাবে আমি আপনাকে একটু ছোট করে গ্রাফ করে এখানে দেখাতে পারি। আর তারপর যখন আমার সাথে প্র্যাকটিক্যালি কোনো কাজে যাবেন বা আমাদের পরবর্তী কোনো সাইটে যখন লেআউট দিবে তখন আমি আপনাকে আরও স্পষ্ট করে লেআউটটা একটু বুঝিয়ে দেবো। এখন তাহলে আপনাকে আমি দেখাচ্ছি যে নর্মালি ভাবে আমরা যখন ওই লেআউট শুরু করব তখন আসলে কি বিষয়গুলো একটু মাথায় রাখবো, আর প্র্যাকটিক্যালি আমি পরবর্তীতে আপনাকে স্পষ্ট করে দেখাই দিব। সেই সাথে আমাদের দর্শকদেরকে আমি দেখাই দিব যে কীভাবে ভালোভাবে লেআউট দিতে হয় বা সঠিকভাবে লেআউট দেওয়ার নিয়মটা। তাহলে এখন আমি একটু আপনাকে একটু ড্র করে দেখাই। ধরেন ওইটা একটা জমি, তাহলে জমির সাপোজ ধরেন যে এইদিকে আছে 70 ফিট আর এইদিকে আছে 40 ফিট, ঠিক আছে? এখন আমি এই জমির ভিতরে যে ডিজাইনের লেআউটটা দিব, ধরেন আপনার ওই ডিজাইনটা আছে 35 ফিট বাই 60 ফিট, এটুকু আপনার বিল্ডিং এর যে লেআউটটা ওই লেআউটের সাইজ। প্রথমত আপনি যে ক্লায়েন্টের বাসার লেআউট দিবেন আগে ওনার থেকে জেনে নেবেন কোন সাইড থেকে উনি ধরে বিল্ডিংটা শুরু করবে। ধরে নিলাম যে ওনার এই সাইডটা, এই যে এই সাইডটা ধরে উনি বিল্ডিং শুরু করবে, তাহলে আপনি এই সাইডটাতে ফার্স্ট কলামের জন্য পয়েন্ট নেবেন। এখন ধরেন যে ক্লায়েন্ট বললো যে আপনি এখান থেকে সে 2 ফিট ছেড়ে বিল্ডিং স্টার্ট করবে, তাহলে আপনি এই দিক থেকে 2 ফিট এবং এই দিক থেকে 2 ফিট ছেড়ে আপনি ঠিক এইখানে কলামের পয়েন্টটা করলেন, ঠিক আছে? তারপর আপনাকে যেটা করতে হবে, প্রথমত দুইটা দিককে আপনি মাটামে নিয়ে আসতে হবে। তো আমরা অনেক সময় দেখি যে অনেকে লেআউট দিতে গিয়ে আগে এইভাবে 4টা পার্ট মাপতে শুরু করে, তারপরে এইভাবে কর্নারিং মাপতে শুরু করে। আসলে ওইটা একটা লেন্থি প্রসেস বা ওইটা খুব সময় সাপেক্ষ একটা প্রসেস। তো ওই প্রসেসটা না গিয়ে আরও কীভাবে শর্টকাট করা যায় সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনি যে কলামের পয়েন্টটা দিবেন, এই কলামের পয়েন্ট থেকে প্রথমত আপনি এক্স অক্ষ, তারপর আপনি ওয়াই অক্ষ বরাবর এইভাবে যেই মাপ থাকবে, সাপোজ আপনার ডিজাইন আছে এখান থেকে 35 ফিট, আপনি সেই 35 ফিট পয়েন্ট পর্যন্ত নেবেন। আর এইভাবে ধরেন আপনার আসছিল কত 60 ফিট, আপনি 60 ফিট পয়েন্ট পর্যন্ত নেবেন। তারপর আপনি যে কাজটি করবেন যে এই যে আমরা যেই লাইনটা বা যে সুতাটা নিলাম, তারপর আমাকে মিলিয়ে দেখতে হবে যে এই সুতা প্রথমত 90 ডিগ্রি কোণে থাকতেছে কিনা।
আর এই 90 ডিগ্রি কোণটাকে আপনি দেখবেন কি করে, তাহলে একটা মাটাম ইউজ করতে হবে, কারণ এত বড় তো আর আপনি চালা দিয়ে মাপতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, তারপর আপনার এখানে 0 পয়েন্ট থাকবে, এই 0 পয়েন্ট থেকে মাটামটা চেক করার জন্য প্রথমত আপনি এদিকে নেবেন 4 ফিট, আর আপনি এদিকে নেবেন 3 ফিট। ধরেন 4 ফিটে আসলো এইটুকু, আর 3 ফিটে আসলো এইটুকু। তাহলে আপনি 3 আর 4 নেওয়ার ফলে এখানে যে একটি অতিভুজ হবে, সেই অতিভুজের মান হবে 5। এখন যেহেতু আমরা ফিট নিয়ে কাজ করি, এখন আমি এটাকে ফিট দিয়ে সম্বোধন করছি। তার মানে আপনার যদি এই এক্স বরাবর, অর্থাৎ আপনার যদি এই দিকে লাইন এবং ওই দুই দিকে লাইন যদি আপনি সমান করতে চান বা 90 ডিগ্রিতে করতে হয়, তাহলে এই যে মাটামটা চেক করতে হবে। এই মাটাম চেক করতে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার যে কাঙ্ক্ষিত মান এই 5 পাচ্ছেন না, তার মানে বুঝতে হবে যে আপনার এই যে দুইটা লাইন নিয়ে আছে, এই দুইটা লাইন কোনো একটা সমস্যা আছে। আপনি যখন ওই কাজ করতে গিয়ে দেখবেন যে এখানে 5 পাচ্ছেন না, ওইটা হয়তো কম বা বেশি হতে পারে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার এই যে দুইটা লাইন আপনি ড্র করছেন, এই যে দুইটা দিকে আপনি সুতা ধরেছেন, এই সুতাগুলোতে একটু সমস্যা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে এই সুতাটাকে একটু উপরে অথবা নিচে নিতে হবে, যা আপনি প্র্যাকটিক্যালি খুব ভালো করে বুঝতে পারবেন কোনটাকে একটু উপরে বা নিচে নিতে হবে। সেম ওইটাকে একটু ডানে বা বামে নিতে হবে। এইভাবে প্রথমত আপনি এই দুইটা লাইন অথবা এই দুইটা অক্ষকে আপনি 90 ডিগ্রি করে নেবেন। যখন আপনার এই অংশটা 90 ডিগ্রি পরিপূর্ণ হয়ে যাবে, তারপর এইখানে থাকা যে মান এবং এই পাশে থাকা যে মানটাকে আপনি খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি যখন দেখবেন যে কর্নারিংটাকে এভাবে মিলাতে আসবেন, তখন দেখবেন খুব সহজে মিলে গেছে। আর আপনি যদি প্রথমে এই দুটি লাইনকে, অর্থাৎ এই দুটি সুতাকে আপনি এখানে 90 ডিগ্রি না করেই বাকি কাজগুলো শুরু করে দেন, সেক্ষেত্রে আপনি একটু সময় লাগে এই লেআউটটাকে মিলাতে। ঠিক আছে, তাই আপনি যেন লেআউটটাকে দ্রুত সময়ে শেষ করতে পারেন, ঠিক এই কারণেই আপনি প্রথমত আগে এই দুইটি লাইনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলিয়ে নেবেন। আর একটি কলাম থেকে আরেকটি কলামের যে স্প্যানের মান, এই মানগুলো নেওয়ার আগে আপনি প্রথমত এই সুতা থেকে পরবর্তী লাস্ট সুতা যে দূরত্ব, এই মানটাকে আগে ফিক্স করে নেবেন, এই দিকে ফিক্স করে নেবেন, এই পাশে এবং এই পাশে চতুর্দিকে মানগুলোকে আগে আপনি ফিক্স করে নেবেন। যখন আপনি চতুর্দিকে মানগুলোকে ফিক্স করে তারপর আপনি কলামের এই স্প্যানগুলোকে আপনি নিতে যাবেন, সেক্ষেত্রে আপনার জন্য সহজ এবং দ্রুত সময়ে মানগুলো নিতে পারবেন। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেই পয়েন্টে বিল্ডিং করব, এখান থেকে একটি নির্দিষ্ট দূরত্বে আমরা এই খুঁটিগুলো দেব। কারণ আমরা যদি এই খুঁটিগুলোকে খুবই কাছাকাছি দেই, তাহলে পরবর্তীতে যখন বেসের জন্য মাটি কাটা হয়, তখন এই খুঁটিগুলো ভেঙে ভিতরে পড়ে যায়, যার জন্য আবার দ্বিতীয়বার লেআউট দিতে হয় এবং পরবর্তীতে লেআউট দিতে গেলে আর আগের মতন করে মিলাতে পারে না। কারণ একটা সমতল জমিতে আপনি লেআউট দিতে গিয়ে যতটা সহজে দিতে পারবেন, হ্যাঁ, একটা উঁচু নিচু বা গর্ত এই জমিতে আপনি ততটা সহজে লেআউট মিলাতে পারবেন না। তাই অবশ্যই আপনি এই খুঁটিগুলো এই বেস যেই পরিমাণ হবে সেইখান থেকেও একটু দূরত্ব অনুযায়ী আপনি ফিক্স করবেন। ঠিক আছে, তো আশা করি আপনি কিভাবে একটু লেআউটটা সহজভাবে তার একটু ছোট্ট ধারণা পেয়েছেন। আর অবশ্যই লেআউট দেওয়ার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারকে সাথে রাখবেন, কারণ একজন দক্ষ ইঞ্জিনিয়ার অর্থাৎ একজন দক্ষ সাইট ইঞ্জিনিয়ারই পারবে আপনাকে সুন্দর করে এবং সহজে লেআউট দেওয়ার কাজটি সম্পূর্ণ করে দিতে। তাহলে ঠিক আছে, ধন্যবাদ। আশা করি ছোট্ট একটু ধারণা পেয়েছেন। তার পরবর্তীতে আমরা ওই প্র্যাকটিক্যালি সাইটে গিয়ে যে ভিডিওটা তৈরি করব, সেখানে আমরা ওইটাকে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা এই কাজগুলো করব সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।